আমরা তো কিছু গুণ পড়ছি যে যে গুণগুলার বিপরীত কি আছে শব্দ আছে, যেমন গানিয়ুন এর বিপরীত শব্দ ছিল কি ফাকিরুন, কাবিরুন এর বিপরীত শব্দ ছিল সগীরুন। আছে তো এরকম অনেক শব্দ আছে যেগুলোর বিপরীতটা আছে। আরো বলো যেগুলোর বিপরীত আছে। জাদিদুনের বিপরীত আছে আদিমুন। আর কি দায়িকুনের বিপরীত আছে ওয়াসিউন। তাওয়িলুনের বিপরীত আছে কাসিরুন। তাহলে বাখিলুনের বিপরীত আছে সাখিয়ুন। গানিয়ুনের বিপরীত আছে ফাকিরুন। সাদিকুনের বিপরীত আছে কাযিবুন। তাইলে তাক হইছে। তাহলে কিছু গুণ আছে যে গুণগুলার বিপরীত শব্দ আছে, আর কিছু গুণ আছে যেগুলার বিপরীত আলাদা কোনো শব্দ নেই। এগুলাকে বিপরীত বানানোর জন্য গায়রুকে তার আগে মুজাফ বানিয়ে আনতে হয়। যেমন দেখেন মাহিরুন অর্থ দক্ষ, গানিয়ুনের বিপরীত আছে দেখেন ফাকিরুন, শেষ। কিন্তু মাহিরুন দক্ষ, এটার বিপরীত হলো অদক্ষ। বিপরীত কি অদক্ষ। অদক্ষর আরবি কি অদক্ষ। মাহিরুনের বিপরীত আলাদা কোনো শব্দ ব্যবহার না করে আমরা কি করব, মাহিরুনের অদক্ষ বলার জন্য আমরা ব্যবহার করব মাহিরুনের আগে গায়রু মুজাফ আনবো। এই যে দেখেন মাহিরের আগে গায়রু আনলাম, আনছি তো। হ্যাঁ, মাহিরুনের পূর্বে গায়রুকে আনবো, গায়রু হবে মুজাফ, আর তখন মাহির হবে মুজাফ ইলাইহি, আর মুজাফ ইলাইহি হিসেবে মাহিরের মধ্যে কি হয়ে যাবে, জের হয়ে যাবে, হবে গায়রু মাহিরিন। তাহলে অদক্ষ আরবি কি হবে, গায়রু মাহিরিন। মুয়ান্নাসের জন্য গায়রু মাহিরাতিন। অদক্ষ আবার বলেন গায়রু মুযাক্কার মুয়ান্নাস দুটোটা বলো, গায়রু মাহিরিন গায়রু মাহিরাতিন। অদক্ষ এখানে মাশহুরুন অত প্রসিদ্ধ, কিন্তু অপ্রসিদ্ধর জন্য আলাদা আরবি নেই। তখন এটাকে তুমি আরবি অপ্রসিদ্ধ বানানোর জন্য এই মাশহুরুনের আগে, মাশহুরুনের পূর্বে গায়রুকে মুজাফ বানিয়ে আনবেন। তা গায়রু মুজাফ হইলে মাশহুর কি হয়ে যাবে, মুজাফ ইলাইহি হয়ে যাবে, জের হয়ে যাবে। তখন হবে গায়রু মাশহুরিন, গায়রু মাশহুরাতিন। মুযাক্কারের জন্য গায়রু মাশহুরিন, মুয়ান্নাসের জন্য গায়রু মাশহুরাতিন। গায়রু গায়রুই থাকবে। গায়রুকে এটার মধ্যে কি মুয়ান্নাস বানাবেন না, গায়রু মাশহুরিন গায়রু মাশহুরাতিন। তাহলে অপ্রসিদ্ধ আরবি কি, অপ্রসিদ্ধ গায়রু মাশহুরিন গায়রু মাশহুরাতিন। মুজতাহিদুন অর্থ পরিশ্রমী। তাহলে অপরিশ্রমী কি হবে, গায়রু মুজতাহিদিন গায়রু মুজতাহিদাতিন। অপরিশ্রমী। আমিনুন অর্থ বিশ্বস্ত, তাহলে অবিশ্বস্ত গায়রু আমিনিন গায়রু আমিনাতিন। হ্যাঁ, আমিনের বিপরীত আছে খাইনুন আছে, খাইনুন আমিনুন, আর সে হলো খাইনুন খেয়ানতকারী। তবে অবিশ্বস্ত বললে আমরা আমিনুনকে খাইন না বলে কি বলতে পারি, গায়রু বলতে পারি। লাযীযুন সুস্বাদু, তাহলে অসুস্বাদু গায়রু লাযীযিন গায়রু লাযীযাতিন। আবার বলেন অসুস্বাদু, নাকি বলবে গায়রু লাযীযুন, গায়রু লাযীযুন বলবেন, কি বলবেন, গায়রু লাযীযিন গায়রু লাযীযাতিন। অসুস্বাদু। খালিসুন অর্থ কি খাঁটি, তাহলে অখাঁটি কি, গায়রু খালিসিন গায়রু খালিসাতিন। অখাঁটি মানে কি, বেজাল। অখাঁটি মানে বেজাল। ভেজালের জন্য তুমি বলতে পারো গায়রু খালিসিন। অখাঁটি মানে বেজাল। উপকারী কি, মুফিদুন উপকারী। তাহলে অনুপকারী কি হবে, গায়রু মুফিদিন গায়রু মুফিদাতিন গায়রু মুফিদিন গায়রু মুফিদাতিন। জামিলুন অর্থ সুন্দর, তাহলে অসুন্দর কি হবে, আবার বলেন গায়রু জামিলিন গায়রু জামিলাতিন। উত্তম কি, তাইয়িবুন, তাহলে অনুত্তম কি হবে, গায়রু তাইয়িবিন গায়রু তাইয়িবাতিন। এরকম আরো বলো শব্দ। যাকিয়ুন গাবিয়ুন আছে, যাকিয়ুনের বিপরীতে গাবিয়ুন আছে। আরো বলো, শারিফুন গায়রু শারিফিন বলতে পারো। গুণ যেগুলা, হ্যাঁ, গায়রু জাইয়িদিন। আচ্ছা, গায়রু জাইয়িদিন মানে ও ভালো নেই, ভালো নয়। গায়রুন অর্থ যেভাবে ও আসে, যেমন ও মাহিরুন গায়রু মাহিরিন, পরিশ্রমী ও পরিশ্রমী। তাহলে এখানে গায়রুর অর্থ কি হইল,
অপরিশ্রমী, ঠিক আছে। আবার জাইয়িদুন গায়রু জাইয়িদিন ভালো, আর সেটা কি অভালো বলবেন না, সেটা হলো ভালো নয়, সেখানে গায়রুর অর্থ হবে নয়, গায়রুর অর্থ হবে তখন নয়, ভালো নয়। আচ্ছা, এইটা গেল তোমার, তো প্রথমে শব্দগুলো তামিল করলেন। এরপরে আসেন যে মৌসুফ সিফাতের মধ্যে তুমি ব্যবহার করবে কিভাবে। তিলমিজুন মুজতাহিদুন অর্থ একজন পরিশ্রমী ছাত্র। তাহলে পরিশ্রমী আরবি মুজতাহিদুন, অপরিশ্রমী আরবি কি? গায়রু মুজতাহিদিন। তাহলে একজন পরিশ্রমী ছাত্র যদি হয় তিলমিজুন মুজতাহিদুন, তাহলে একজন অপরিশ্রমী ছাত্র হবে তিলমিজুন গায়রু মুজতাহিদিন। মুজতাহিদুন কি পেশ দিবেন? হ্যাঁ, তিলমিজুন পেশ হইছে, এই জন্য গায়রু কি হইছে? পেশ হইছে। কিন্তু মুজতাহিদ এটা তো হইলো গায়রুর কি মুজাফ ইলাইহি, এই কারণে মুজতাহিদের মধ্যে গায়রুর পরের শব্দের মধ্যে সবসময় জেরেই দিতে হবে, গায়রুর পরের শব্দের মধ্যে সব সময় জের দিতে হবে। গায়রুর মধ্যে গায়রু দিবেন না গায়রি দিবেন না গায়রা দিবেন, এটা তার মৌসুফ থেকে দিবেন। আগের মৌসুফ পেশ আছে, এই জন্য কি হয়েছে? পেশ হয়েছে। যদি যদি এখানে হইতো ফি, তাহলে ফি তিলমিজিন, তাহলে এটা হয়ে যাইতো গাই রি হয়ে যাইতো, তখন হয়তো তার আগের মৌসুফের মধ্যে জের হয়েছে, এইটা হবে গাইরি। কিন্তু মুজতাহিদিন তার মুজাফিলি হিসেবে জের থাকবেই। তাইলে অপরিশ্রমী, একজন অপরিশ্রমী ছাত্র কি? তিলমিজুন গায়রু মুজতাহিদিন। একজন বিশ্বস্ত লোক আরবি কি? রাজুলুন আমিনুন, একজন বিশ্বস্ত লোক রাজুলুন আমিনুন, বিশ্বস্ত। অবিশ্বস্ত আরবি কি? গায়রু আমিনিন। তাহলে একজন অবিশ্বস্ত লোক রাজুলুন গায়রু আমিনিন। একজন অবিশ্বস্ত মহিলা ইমরাআতুন গায়রু আমিনাতিন, একজন অবিশ্বস্ত মহিলা। আসালুন খালিসুন অর্থ খাঁটি মধু, আসালুন খালিসুন খাঁটি মধু। এখন যদি বলা হয় ও খাঁটি মধু মানে ভেজাল মধু, তো ভেজাল মানে খালিস মানে গায়রু খালিস। আসালুন গায়রু খালিসুন বলবেন, খালিসিন বলতে হবে। কেন? গায়রু মুজাফ হয়, গায়রুর পরে শব্দ মুজাফিলি হিসেবে সব সময় জের হবে। আগে পেশ আছে কি জবর আছে কি জের আছে দেখার কোনো দরকার নেই। গায়রুর পরে শব্দের মধ্যে মুজাফিলি হিসেবে সব সময় কি দিবেন? জেরাই দিবেন। গায়রু খালিসিন, গায়রু খালিসুন কোনো সময়ও হবে না। তাহলে আসালুন গায়রু খালিসিন, অখাঁটি মধু, ভেজাল মধু, ভেজাল মধু। আমি দক্ষ আরবি কি? আনা মাহিরুন, আমি দক্ষ। আর তুমি অদক্ষ, আনতা গায়রু। যদি মহিলাকে বলো আনতি গায়রু মাহিরাতিন, আনতি গায়রু মাহিরাতিন। আত-তুফাহাতু লাযীযাতুন অর্থ কি? আপেলটি সুস্বাদু। আত-তুফাহাতু গায়রু লাযীযাতিন, আপেলটি সুস্বাদু। আপেলটি অসুস্বাদু বলবেন কি? আত-তুফাহাতু গায়রু লাযীযাতিন, আপেলটি অসুস্বাদু। এখন এখানে যদি আলিফ লাম আমরা ফেলে দেই, তাহলে কি হবে? তুফাহাতুন লাযীযাতুন অর্থ কি? একটি। তুফাহাতুন একটি না, এখানে কি এখন হবে আপেলটি সুস্বাদু? আপেলটি সুস্বাদু, এর আরবি কি হবে? আত-তুফাহাতু লাযীযাতুন। আর তুফাহাতুন লাযীযাতুন, দেখেন তুফাহাতুন নাকিরা, শুরুতে আলিফ লাম নাই। তুফাহাতুন কি আপেলটি নাকি একটি আপেল? তাহলে তুফাহাতুন লাযীযাতুন একটি সুস্বাদু আপেল, একটি সুস্বাদু আপেল। নাকি বলবেন একটা আপেল সুস্বাদু? বাংলাতে দেখেন মৌসুফ আগে আর সিফত বা গুণ পরে, কিন্তু আরবিতে মৌসুফ বা এই যার জন্য গুণ আনা হয় সে আগে আর গুণটা পরে, কিন্তু বাংলাতে গুণ আসবে আগে আর আপেল আসবে পরে। বাংলাতে বলতে হবে একটি সুস্বাদু আপেল, আরবিতে আইছে তুফাহাতুন আগে, বাংলায় আসবে সুস্বাদু আগে। যখন মৌসুফ আর সিফত হবে, যখন মৌসুফ সিফত হবে, তখন আরবিতে তুফাহাতুন আইছে আগে, গুণটা গেছে পরে, কিন্তু বাংলায় আসবে গুণ আগে। বলতে হবে একটি সুস্বাদু আপেল, একটি আপেল সুস্বাদু বললে হবে না। কিন্তু যদি বলা হয় আত-তুফাহাতু লাযীযাতুন, আলিফ লাম লাগানো হয় মুবতাদা খবর, তখন আত-তুফাহাতুর তরজমা আগে বলতে হবে আপেলটি সুস্বাদু। কিন্তু যখন গুণ হবে, এটা আলিফ লাম নাই, এটা আলিফ লাম, দুটোটা নাকেরা, তখন তুফাহাতুন লাযীযাতুন, দেখেন এখানে লাযীযাতুন পরে, আরবিতে গুণ পরে, আর বাংলায় আসবে গুণ আগে। বলতে হবে একটি সুস্বাদু আপেল। আর আত-তুফাহাতু গায়রু লাযীযাতিন অর্থ কি? আপেলটি অসুস্বাদু। এখন যদি আমি আলিফ লাম মিটিয়ে দেই, তাহলে তুফাহাতুন গায়রু লাযীযাতিন অর্থ কি হবে? একটি অসুস্বাদু আপেল। তুফাহাতুন গায়রু লাযীযাতিন। তাহলে একজন পরিশ্রমী ছাত্র আরবি কি? একজন অপরিশ্রমী ছাত্র আরবি কি? আবার বলেন।
একটি একটি অসুস্বাদু খাবার আরবি কি? একটি অসুস্বাদু খাবার তাআমুন গায়রু লাযীযুন হবে, গায়রু লাযীযুন হবে না, গায়রু লাযীযিন, গায়রুর পরে শব্দ জের হবে মুযাফির হিসাবে। তাহলে একটি অসুস্বাদু খাবার, খাবারটি অসুস্বাদু, এই খাবারটি অসুস্বাদু, হাযা তাআমু গায়রু লাযীযিন। এখন যদি বলে খাবারটি সুস্বাদু নাকি অসুস্বাদু, সুস্বাদু না, খাবারটির মধ্যে প্রশ্ন নাই, প্রশ্ন হলো সুস্বাদু না অসুস্বাদু, তখন কি বলবেন? আল্লাযীযুন আল্লাযীযুন তাআম আম গায়রু লাযীযিন। দুধ খাঁটি না অখাঁটি, খাঁটি না ভেজাল? আখালিসুনিল লাবানু আম গায়রু খালিসিন, আখালিসুনিল লাবানু আম গায়রু খালিসিন। বইটি উপকারী নাকি অনুপকারী, উপকারী না অনুপকারী? বইটি, বইটি আল কিতাবু, এই আল কিতাব আগে আসবে। এই যে বলতেছে আমফিদুল কিতাবি, হইলো এটা? সে এখন বলতেছে আমফিদুল কিতাবি, হইলো? বইটি তো আল কিতাবু, সেটা কি মধ্যখানে গিয়ে আল কিতাবি হয়ে যাবে? তাকে জের কে দেয়? বইটি উপকারী নাকি অনুপকারী? আমফিদুল কিতাবু আম গায়রু মুফিদিন। একটি একটি সুন্দর শিশু, একটি সুন্দর দৃশ্য, একটি অসুন্দর দৃশ্য, মনজারুন গায়রু, দৃশ্যটি অসুন্দর, আল মনজারু গায়রু জামিলিন। একজন একজন উত্তম মহিলা, ইমরাতুন একজন অনুত্তম মহিলা, ইমরাতুন গায়রু তাইয়্যিবাতিন একটি উত্তম ধর্ম, দীনুন তাইয়্যিবুন একটি অনুত্তম ধর্ম, দীনুন আগে ছিল দীনুন তাইয়্যিবুন, এখন হলো দীনুন গায়রু, গায়রি বলবেন নি, দীনুন পেশ, তার সিফত হবে। এখানে সিফত শুরু হয়েছে কোন জায়গা থেকে? গায়রু থেকে না তাইয়্যিব থেকে? গায়রু থেকে। আগে ছিল তাইয়্যিব সিফত, এখন হলো গায়রু তাইয়্যিব সিফত, গায়রু থেকে শুরু হয়েছে। যেখানে শুরু হবে সেখানে পেশ দিবেন, ঠিক আছে? কারণ তার মৌসুফ কি আছে? পেশ আছে, দীনুন পেশ, গায়রু পেশ, তাইয়্যিব পেশ দিবেন কি জবর দিবেন, এখানে কোনো চিন্তা নাই। গায়রুর পরে শব্দের মধ্যে সবসময় জেরাই দিবেন। গায়রুর মধ্যে কি দিবেন এটি হলো প্রশ্ন। গায়রের আগের মধ্যে পেশ, গায়রুর মধ্যে পেশ। দীনুন গায়রু তাইয়্যিবিন একটি অনুত্তম ধর্ম, দীনুন গায়রু তাইয়্যিবিন এই ধর্মটি অনুত্তম। হাযা দীনু গায়রু তাইয়্যিবিন, বুঝছেন নি?